আজকেই প্রকাশিত হয়েছে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের ফলাফল। সেই সাথে পশ্চিমবঙ্গের 6টি বিধানসভা আসনের উপনির্বাচনের ফলাফলও আজকেই প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের 6টি আসনেই নিরঙ্কুশভাবে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। অবশ্য আগে থেকেই অনুমান করা হচ্ছিল 6টির মধ্যে 5টি আসনে তৃণমূল কংগ্রেসেরই জেতার সম্ভাবনা বেশি রয়েছে, কারণ ওই 5টি আসনই 2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের জেতা আসন। কেবলমাত্র মাদারিহাট আসনটি ছিল বিজেপির দখলে, তাই অনুমান করা হচ্ছিল ওই আসনটিতে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। কিন্তু ফল প্রকাশের পর দেখা গেল ওই আসনটিতেও তৃণমূল কংগ্রেসই জিতেছে। বিজেপি প্রার্থীর থেকে প্রায় 28,000-এরও বেশি মার্জিনে জিতেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী। তবে এই নির্বাচনে বড় চমকটা নিঃসন্দেহে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের ফলাফলে দেখতে পাওয়া যাচ্ছে। মহারাষ্ট্রে বিজেপি অভাবনীয় সাফল্য লাভ করেছে। যদিও আগে থেকেই অনুমান করা হচ্ছিল যে বিজেপি নেতৃত্বাধীন মহাদুতি জোট এবং কংগ্রেস নেতৃত্বাধীন মহাবিকাশ আঘাড়ির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও মহারাষ্ট্র সম্ভবত বিজেপি নেতৃত্বাধীন মহাদুতির দখলেই থাকবে। তবে নির্বাচনের ফলাফলে দেখা গেল লড়াই একেবারেই হাড্ডাহাড্ডি তো হয়নি, বরং বিজেপি এবং তার জোট সঙ্গীরা 288টি আসনের মধ্যে 230টি আসন পেয়ে আশাতীত ভালো ফল করেছে। অপরদিকে ঝাড়খণ্ডের ক্ষেত্রে অনুমান করা হচ্ছিল যে এবার ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবং কংগ্রেস সহ ইন্ডিয়া জোটকে হারিয়ে বিজেপি সম্ভবত এবার ঝাড়খণ্ডের বিধানসভা দখল করবে। কিন্তু ফলাফল বেরোনোর পর দেখা গেল ইন্ডিয়া জোট ঝাড়খণ্ডের 81টি বিধানসভা আসনের প্রায় 55টি আসন পেয়ে বিপুলভাবে জয়লাভ করেছে। কিন্তু দুটি রাজ্যে বিজেপির দুরকম ফলাফল কেন হলো? কোন অঙ্কে মহারাষ্ট্রে বিজেপি অভাবনীয় সাফল্য পেল, আর কোন সমীকরণে ঝাড়খণ্ডে তারা প্রত্যাশিত ফল করতে পারল না? এ সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব এই পর্বে। নমস্কার, আমি অন্তরা, আর আপনারা দেখছেন ইনসাইট। মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের 2024-এর লোকসভা নির্বাচনের ফলাফলের দিকে যদি তাকানো যায়, তাহলে দেখা যাবে এই বিধানসভা নির্বাচনে যে ফলাফল হয়েছে তার ঠিক উল্টো চিত্রটাই ছিল কয়েক মাস আগের লোকসভা নির্বাচনে। মহারাষ্ট্রের মোট 48টি আসনের মধ্যে 31টি আসন পেয়েছিল ইন্ডিয়া জোট, আর বাকি 17টি আসন পেয়েছিল এনডিএ জোট। আবার ঝাড়খণ্ডে মোট 14টি লোকসভা আসনের মধ্যে 9টি আসন পেয়েছিল এনডিএ জোট, আর বাকি 5টি ছিল ইন্ডিয়া জোটের হাতে। কিন্তু এই বিধানসভা নির্বাচনে মহারাষ্ট্রের 288টি বিধানসভা আসনের মধ্যে এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী বিজেপি নেতৃত্বাধীন মহাদুতি জোট 228টি আসনে এগিয়ে রয়েছে। অপরদিকে কংগ্রেস নেতৃত্বাধীন মহাবিকাশ আঘাড়ি এগিয়ে রয়েছে মাত্র 54টি আসনে। যদিও পুরো গণনা এখনো শেষ হয়নি, তবে এটা পরিষ্কার যে বিজেপি নেতৃত্বাধীন মহাদুতি জোট মহারাষ্ট্রে বিপুল ভোটে জিততে চলেছে। অপরদিকে ঝাড়খণ্ডের 81টি বিধানসভা আসনের মধ্যে 56টিতে এগিয়ে রয়েছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট, আর বিজেপি ও তার বাকি শরিক দলগুলি এগিয়ে রয়েছে 24টি আসনে। অর্থাৎ এক্ষেত্রেও বলা যেতে পারে ঝাড়খণ্ডের বিধানসভা দখল নিতে চলেছে ইন্ডিয়া জোট, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হতে চলেছেন হেমন্ত সোরেন। এখন এই ফলাফলের চুলচেলা বিশ্লেষণ শুরু হয়ে গেছে। মহারাষ্ট্রে বিজেপির এই আশাতীত সাফল্য কোনো এক্সিট পোলই অনুমান করতে পারেনি। অনেক বিশেষজ্ঞরা বলছেন মোদির একটি তুরুপের তাসেই মহারাষ্ট্রে বিজেপির এই অভাবনীয় ফলাফল। নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহারাষ্ট্রে নির্বাচনী প্রচারে মোট 10 বার গিয়েছিলেন। ভোট প্রচারে মোদী বারবার একটা বিষয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন। তার স্লোগান ছিল এক হ্যায় তো সেফ হ্যায়। अलग अलग जातियों में टूटने से आप सोचिए कमजोर हो जाएंगे कि नहीं हो जाएंगे। इसलिए मैं कहता हूं एक है तो सेफ है। কংগ্রেসের জাতিভিত্তিক জনগণনার দাবির পাল্টা হিসেবে নরেন্দ্র মোদী এবং বিজেপির হাতিয়ার ছিল এই স্লোগান, আর এতেই বাজিমাত হয়েছে মহারাষ্ট্রে। এরকমই দাবি করছেন বিশেষজ্ঞরা।
কিন্তু যে তুরুপের তাসে বিজেপি মহারাষ্ট্রে বাজিমাত করল, সেই তুরুপের তাস ঝাড়খণ্ডে কেন কাজে এলো না? ঝাড়খণ্ডে কেন বিজেপি ধরাশায়ী হলো? বিশেষজ্ঞরা বলছেন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে জমি কেলেঙ্কারির সাথে যুক্ত অভিযোগে ইডি যেভাবে গ্রেফতার করে জেলে ভরেছিল, সেই ব্যাপারটা ঝাড়খণ্ডের জনগণ ভালোভাবে নেয়নি। এটাকে তারা জাতিগত অপমান হিসেবে দেখেছিল, আর তাই মোদির এক হ্যাঁ তো সেফ হ্যাঁ স্লোগানকে উপেক্ষা করে তারা ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের পক্ষেই ভোট বাক্সে রায়দান করে। কিন্তু এই দুটি যুক্তি, যেগুলিকে এই দুই রাজ্যের দুরকম ফলাফলের কারণ হিসেবে দেখানো হচ্ছে, সত্যি কি এই দুটি যুক্তি এই ফলাফলের প্রধান কারণ, নাকি এর পেছনে এমন কোনো বড় কারণ রয়েছে যেটা সাধারণভাবে আমাদের চোখ এড়িয়ে যাচ্ছে? খুব ভালোভাবে পর্যালোচনা করে দেখলে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের এই ফলাফলের পেছনে একটি জোরালো এবং যুক্তিগ্রাহ্য কারণ খুঁজে পাওয়া যাবে। আপনারা মনে করে দেখুন, পশ্চিমবঙ্গের 2021-এর বিধানসভা নির্বাচন, রাজ্যে প্রবল সরকার বিরোধী হাওয়া। 2 বছর আগে হওয়া লোকসভা নির্বাচন অর্থাৎ 2019-এর লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের 42টি আসনের মধ্যে বিজেপির হাতে গিয়েছিল 18টি আসন, আর প্রায় সব এক্সিট পোলেই অনুমান করা হচ্ছিল ক্ষমতায় হয়তো প্রথমবার বিজেপি আসতে চলেছে। কিন্তু নির্বাচনের ফলাফলে সেই সব অনুমানকে ভুল প্রমাণিত করে তৃণমূল কংগ্রেস আরো বেশি আসনে জিতে পুনরায় পশ্চিমবঙ্গের বিধানসভা দখল করে। কোন মন্ত্রে তৃণমূল সেবার এত বিপুল ভোটে জিতল? কারণটা হচ্ছে নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ঘোষণা, লক্ষ্মীর ভান্ডার স্কিম। মমতা বন্দ্যোপাধ্যায় ভোট প্রচারের সময় বলেছিলেন যে ভোটে জিতে তৃণমূল ক্ষমতায় ফিরলেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প তাঁরা চালু করবেন, যার মাধ্যমে রাজ্যের মহিলাদের হাতে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে সরাসরি অর্থ তুলে দেওয়া হবে। আর এই একটা চালেই বাজিমাত করে তৃণমূল। এবার আরেকটা উদাহরণ দেখুন, মধ্যপ্রদেশের 2023-এর বিধানসভা নির্বাচন। সেখানেও একইভাবে প্রবল প্রতিষ্ঠান বিরোধী হাওয়া। গদি বাঁচানোর জন্য শিবরাজ সিং চৌহানের সরকার প্রচন্ড চাপে। এই অবস্থায় নির্বাচনের 6 মাস আগে 2023-এর মে মাসে বিজেপি নেতৃত্বাধীন মধ্যপ্রদেশ সরকার চালু করে মহিলাদের হাতে অর্থ তুলে দেওয়ার বিশেষ স্কিম লাডলি বেহনা যোজনা। আর তাতে কাজ হয় ম্যাজিকের মতো। সমস্ত প্রতিষ্ঠান বিরোধী সেন্টিমেন্ট পাশ কাটিয়ে মধ্যপ্রদেশে 230টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি পেয়ে যায় 163টি আসন। সেই একইভাবে ছত্তিশগড়ের বিধানসভা নির্বাচনে সবাই ভাবছিল ভূপেশ বাঘেলের নেতৃত্বাধীন কংগ্রেস পুনরায় ছত্তিশগড়ের ক্ষমতায় ফিরে আসতে চলেছে। কিন্তু কার্যক্ষেত্রে ফলাফলে দেখা যায় বিপুল ভোটে জিতে ছত্তিশগড়ের ক্ষমতা দখল করলো বিজেপি। এখানেও সেই একই ব্যাপার। বিজেপি তার নির্বাচনী ইস্তেহারে ঘোষণা করেছিল তারা ক্ষমতায় আসলেই মহিলাদের জন্য চালু করবে মাহাতারি বন্দন যোজনা, যার মাধ্যমে প্রতি মাসে মহিলাদের হাতে 1000 টাকা করে তুলে দেওয়া হবে। এমনকি ভোটের আগেই বিজেপি এই স্কিমের জন্য ফর্ম ফিল আপ অবধি শুরু করে দিয়েছিল। অর্থাৎ দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এই সব ক্ষেত্রেই সরকার গঠনের মূল মন্ত্র ছিল মহিলাদের হাতে সরাসরি অর্থ তুলে দেওয়ার বিশেষ স্কিম। এবার দেখুন মহারাষ্ট্র আর ঝাড়খণ্ডের ক্ষেত্রে ব্যাপারটা ঠিক কি রকম হয়েছে। যেমনটা আপনাদের আগেই বলেছিলাম, 2024-এর লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয় 4ই জুন। মহারাষ্ট্রে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট পায় মাত্র 17টি আসন। আর পরের মাস থেকেই বিজেপি জোটের একনাথ শিন্ডে সরকার চালু করে মহিলাদের জন্য লাডলি বেহনা যোজনা, যার মাধ্যমে মহিলাদের হাতে প্রতি মাসে 1500 টাকা সরাসরি তুলে দেওয়া হতে থাকে। আর এই যোজনা চালু হওয়ার মাত্র 4 মাস পরের বিধানসভা নির্বাচনের ফলাফল কি হলো তা আপনারা দেখতেই পাচ্ছেন। এবার চলে আসুন ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ডে হেমন্ত সোরেনের সরকার নির্বাচনের মাত্র 3 মাস আগে অর্থাৎ গত আগস্ট মাস থেকে চালু করে মহিলাদের জন্য বিশেষ স্কিম মাইয়া সম্মান যোজনা। 1000 টাকা করে তুলে দেওয়া হতে থাকে মহিলাদের হাতে। আর এই মন্ত্রেই হেমন্ত সোরেন নিজের মুখ্যমন্ত্রীর গদি বাঁচিয়ে নিলেন। এবার আপনারা ভালোভাবে ভেবে দেখুন যে এই প্রতিটি ক্ষেত্রে নির্বাচনের ফলাফলকে বিশেষভাবে প্রভাবিত করছে মহিলাদের জন্য বিশেষ স্কিমগুলি। একথা সত্যি যে আমাদের দেশের বেশিরভাগ মহিলার হাতে সেরকম কোনো অর্থ থাকে না যা দিয়ে তারা নিজেদের কোনো স্বাদ পূরণ করতে পারেন।
আর এই ব্যাপারটিকেই পাখির চোখ করছে রাজনৈতিক দলগুলি। একজন নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারের মহিলার কাছে 1000 বা 1500 টাকার মূল্য যে কতখানি, তার ড্রয়িং রুমে বসে আমরা হয়তো ঠিক অনুমান করতে পারবো না। যার ফলে যে রাজনৈতিক দলই এ ধরনের প্রকল্প নিয়ে আসছে বা অন্ততপক্ষে নিয়ে আসার কথা ঘোষণা করছে, তারাই নির্বাচনে সাফল্য পাচ্ছে। মহিলারা বলা যেতে পারে প্রায় সংঘবদ্ধভাবে নিঃশব্দে সেই দলগুলির পক্ষেই ভোট দিচ্ছেন। পরিবারের পুরুষরা হয়তো অন্য দলকে ভোট দিচ্ছেন, কিন্তু বাড়ির মহিলারা সেই নির্দিষ্ট রাজনৈতিক দলটির পক্ষেই রয়েছেন, যারা সেই ধরনের প্রকল্প চালু করছে বা চালু করবে বলে ঘোষণা করছে। আর এই ব্যাপারটা কিন্তু নির্বাচনের জয়ী হবার ক্ষেত্রে একটা বড় ফ্যাক্টর। আগামী দিনে নিশ্চিতভাবে এটাই নির্বাচনে জেতার ক্ষেত্রে বড় স্ট্র্যাটেজি হতে চলেছে। এই বিষয়টা নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাদের অবশ্যই জানান। দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।